ইয়া আল্লাহ, যা তুমি দান করেছ সেটা পাওয়ার যোগ্য আমি নই। তুমি দয়া করে আমাকে দিয়েছ। ইয়া আল্লাহ, এটাই তোমার দয়া। হাসরের ময়দানে বান্দার হিসাব নিকাশ নেওয়ার পরে যার হিসাব নিকাশ নিষ্কলুষ হবে, নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর যার ব্যক্তি হিসাব নিকাশের মধ্যে গরমিল পড়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। জান্নাত হলো এমন একটি জায়গা যেখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। যে জায়গার মধ্যে গেলে মানুষ আর কোনোদিন অশান্তিকে বুঝতে পারবে না। আর জাহান্নাম হলো এমন এক দুঃখের জায়গা যেখানে ঢুকলে মানুষ শান্তি জিনিস বুঝতে পারবে না, অশান্তি আর অশান্তি। মানুষ কষ্ট আর কষ্টের মধ্যে থাকবে। মানুষ বুঝতে পারবে, আহারে দুনিয়ার মধ্যে কেন নেক আমল করি নাই। জান্নাতের মধ্যে যখন চলে যাবে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীদের মধ্যে 120 কাতার হবে, তার মধ্যে উম্মতে মুহাম্মদ হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আর 20 কাতার হবে অন্যান্য নবীর উম্মতেরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের মধ্যে ফল খাবে, টক মিষ্টি। দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আমরা ফল ফ্রুট খাই, ফলমূল খাই, টক থাকে, মিষ্টি থাকে, এরকম ভাবে জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে ফল দেওয়া হবে, কিন্তু তার মজা স্বাদ আলাদা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খেজুর দান করবেন। একটা খেজুর হবে 12 হাত লম্বা। সুবহানাল্লাহ। সেই খেজুরের মধ্যে দানা বেশি কোনো কিছু থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ধরনের নিয়ামত দান করছেন। জান্নাতীরা জান্নাতে যাবে, যেটা কোনোদিন তার চোখ দেখে নাই, যেটা কোনোদিন তার কান শ্রবণ করে নাই। জান্নাতের মধ্যে এমন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যেটা জান্নাতীরা কোনোদিন কল্পনা করতে পারে নাই। দুনিয়ার মধ্যে আমরা কত কষ্ট করি একটু শান্তি থাকার জন্য, একটু আরামায়েশে থাকার জন্য। যদি আমরা দোজখের মধ্যে চলে যাই, আগুনের মধ্যে চলে যাই, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, যদি আমরা জান্নাতে যেতে পারি, অসংখ্য অগণিত নিয়ামত, নিয়ামত আমরা ভোগ করব। সুবহানাল্লাহ। যেটা কোনোদিন আমাদের কল্পনা করে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নিয়ামত বান্দাকে দান করবে। বান্দা কোনোদিন কল্পনা করে নাই, চিন্তা ফিকরও করে নাই। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতীরা চিন্তা ফিকির করে একটু খাওয়ার জন্য, আমি ফলমূল খাবো, সঙ্গে সঙ্গে তার ফলমূল তার মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা যদি চিন্তা করে যে আমি অন্য কিছু খাবো, পাখির মাংস খাবো, এরকমভাবে বিভিন্ন চিন্তা ফিকির যখন জান্নাতি ব্যক্তিরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই জিনিসকে ভুনা করে তার কাছে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো জান্নাতীরা যখন জান্নাতে যাবে আর নিয়ামত দেখবে, শুধু মুখে বলতে হবে না, কল্পনা নিয়ে আসবে, যদি আমি এই পাখির মাংসটা খেতে পারতাম তাহলে কতই না মজা হতো, ভালো হতো। মুখে আনতে হবে না, শুধু কল্পনা নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সঙ্গে সঙ্গে সেই পাখির মাংস ভুনা হয়ে তার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন আমাদেরকে।
এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে হবে, আমলের জিন্দেগি বানাইতে হবে। যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ দাসত্ব করতে পারি, তাহলে এই নাজ নেয়ামত অফুরন্ত ভোগের জায়গা, নাজ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতীরা এমন বয়স হবে, হাদিসের মধ্যে আসছে 30 থেকে 33 বছরের মধ্যে তাদেরকে যৌবন দেওয়া হবে। যুবক মানুষ তখন তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তাদের যৌবনের মধ্যে আর কোনোদিন ফাটল হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীদের মধ্যে এমন নাজ নেয়ামত দান করা হবে, এই যৌবন আর কোনোদিন শেষ হবে না। দুনিয়ার মধ্যে দেখেন আমাদের যৌবন শেষ হয়ে যায়, 40-50 বছর হয়ে গেলে আমাদের যৌবনের মধ্যে ফাটল পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন প্রবেশ করবে, এই যৌবনের মধ্যে আর কোনোদিন ফাটল পড়বে না। সুবহানাল্লাহ। জান্নাতীদের মধ্যে জান্নাতে থেকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, দুনিয়ার মধ্যে তোমরা আমার ইবাদত বন্দেগি করেছো, আমার গোলামি করেছো, আমি তোমাদেরকে নাজ নেয়ামত দিয়েছি, জান্নাত দিলাম, আজকে তোমাদেরকে জান্নাত দিলাম, তোমরা খুশি আছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতবাসী বান্দা বান্দিরা বলবে, আল্লাহ আপনি যে নাজ নেয়ামত দিয়েছেন এতে আমরা খুশি না হয়ে থাকতে পারি নাকি? আমরা অবশ্যই খুশি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কোনো তোমাদেরকে নাজ নেয়ামত দেব নাকি? জান্নাতীরা অফুরন্ত নেয়ামত পাওয়ার পর তারা বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে এর থেকেও কি আরো নাজ নেয়ামত সুন্দর হতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ বান্দা, ও জান্নাতবাসীরা, হ্যাঁ হতে পারে। আজ থেকে আমি তোমাদেরকে সুসংবাদ দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে চিরদিনের জন্য খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন খুশি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে, সুবহানাল্লাহ, তো জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদেরকে সুসংবাদ দিয়ে দিবে যে, বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে আমার গোলামি করছো, আজকে তোমাদের কিছু আর কিছু তোমাদের কোনো কিছু আমি দিব। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা বলবে, আল্লাহ আমরা যে নিয়ামত পেয়েছি এটাই তো অনেক, এর থেকেও কি আরো বেশি নিয়ামত হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জান্নাতবাসীরা, এর থেকে আরো বেশি নিয়ামত হতে পারে, আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আরো নাজ নেয়ামত দিব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী বান্দা বান্দিরা বলবে, আল্লাহ এর থেকেও কি আরো বেশি নাজ নেয়ামত হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দা, হ্যাঁ এর থেকে আরো বেশি নাজ নেয়ামত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় জান্নাতের মধ্যে নাজ নেয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন দিদার লাভ করা। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হলো আল্লাহ দিদার লাভ করা। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। নাজ নেয়ামত ভোগ করতে গেলে পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে হবে, আমল করতে হবে, আমলের জিন্দেগি বানাতে হবে। তৎকালীন সময়ে উমাইয়া এক দাস ছিল, মুসা বিন মুহাম্মদ। মুসা বিন মুহাম্মদ নামে একজন আল্লাহর গোলাম ছিল। উমাইয়ার এক দাস ছিল মুসা বিন মুহাম্মদ। এই উমাইয়ার একজন সর্দার ছিল। তৎকালীন সময় তার বছর আয় হলো 3,03,000 টাকা। 3,03,000 টাকা এই মুসা বিন মুহাম্মদ সে বছর আয় করত। সব টাকাগুলো সে নাচ গানে নদ থেকে আনিয়া ঢোল তবলা বাজাইয়া সব টাকা সে অপচয় করত, গুনাহের কাজে ব্যবহার করত। এরকম সময় এরকম ভাবে একদিন সে মুসা বিন মুহাম্মদ আবার আয়োজন করছে, নাচ গান পার্টি করছে, নদ থেকে নিয়ে আসছে, ঢোল তবলা বাজাইতেছে। এমত অবস্থায় জানালার ফাঁক দিয়ে কি যেন একটা মধুর আওয়াজ তার কানের মধ্যে চলে আসছে। মুসা বিন মুহাম্মদ থমকে গেলেন, এই আওয়াজটা কোথা থেকে আসতেছে? মুসা বিন মুহাম্মদ বলে, হ্যাঁ আমার প্রজারা, দেখো তো এই আওয়াজটা কোন দিক থেকে ভেসে আসে। মুসা বিন মুহাম্মদের প্রজারা
দেখতে শুরু করলো কোথা থেকে আসতেছে। একজন যুবক দেখতেছে এই প্রজারা মুসা বিন মুহাম্মদের কথা শুনিয়া এই প্রজারা সেই যুবককে তালাশ করা শুরু করলো, সেই ব্যক্তিকে তালাশ করা শুরু করলো। দেখতেছে একজন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এই যুবককে তারা দেখতেছে, সেই যুবকের চেহারা খুব একটা বেশি ভালো নয়। তারা সেই যুবককে নিয়ে আসলো, চুলগুলো এলোমেলো। মুসা বিন মুহাম্মদের কাছে নিয়ে আসা হলো। মুসা বিন মুহাম্মদ বলে, যুবক তুমি মসজিদের মধ্যে কি তেলাওয়াত করতে, কি পড়তেছে আমাকে একটু শোনাও। মুসা বিন মুহাম্মদকে সেই যুবক জান্নাতের কিছু নাজ নেয়ামত সম্পর্কে আয়াত তেলাওয়াত করতেছিল, সেই আয়াতগুলো শুনাইতেছিল। ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম ইসকাউনা মিন রাহীকিম মাখতুম ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون। মুসা বিন মুহাম্মদকে এই যুবক অর্থগুলো বুঝাই দিল। নিশ্চয়ই নেককারগণ অত্যন্ত আরামে থাকবে, আর তারা খাট পালঙ্কের উপর বসে জান্নাতের নেয়ামত রাজি ভোগ করবে। মুখমণ্ডল আনন্দের পরিচয় খুঁজে পাবে, পান করা হবে তারা সিলমোহর মুক্ত শরাব পাবে, যাতে সিলমোহর থাকবে, সেই শরাবের মধ্যে সিলমোহর থাকবে। বিভিন্ন ধরনের আইটেম জান্নাতের মধ্যে সিলমোহর যুক্ত শরাব তাদেরকে পান করা হবে। হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে নহর থাকবে, দুধের নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে। এই যুবক মুসা বিন মুহাম্মদকে জান্নাতের কিছু নাজ নেয়ামত সম্পর্কে অবহিত করলো। মুসা বিন মুহাম্মদকে বলতো, মুসা বিন মুহাম্মদকে যুবক বলল, মুসা বিন মুহাম্মদ দুনিয়ার এই সামান্য চাকচক্য দেখে তুমি আল্লাহ তাআলার নাজ নেয়ামত সম্পর্কে তুমি সব ভুলে গেছো। আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নেয়ামত সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। দুনিয়ার এই চাকচিক্য তুমি দেখে পাগল হয়ে গেছো। আল্লাহর নেয়ামত তার থেকে হাজার হাজার গুণ বেশি। মুসা বিন মুহাম্মদ এই ঘটনা শোনার পর, এই যুবকের কথাগুলো শোনার পর তার দিলটা নরম হয়ে গেছে। অজরে চোখ বেগ বেগ পানি পড়তেছে, গাল বেগ পানি পড়তেছে। তার ভুল সে বুঝতে পারতেছে, আহারে 27টা বছর আমি এই গুনাহের কাজে আমার জীবনটা অতিবাহিত করে দিলাম, এখন আমার কি উপায় হবে? এই মুসা বিন মুহাম্মদ তার অর্থ সম্পদ যা ছিল সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিল। সুবহানাল্লাহ। এই মুসা বিন মুহাম্মদ সেই নিয়ামতগুলোর কথাগুলো এখন শুনতে পাইলেন। শোনার পরে তার মনটা নরম হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে তওবা করলো, আর চিন্তা করলো না 27টা বছর আমার গুনাহের মধ্যে কাটিয়ে গেছে, আমি আর গুনাহের মধ্যে থাকতে চাই না। আমার যা অর্থ সম্পদ আছে সব কিছু আমি দান করে দিব, এখন আমি সাদা সিধা জিন্দেগি চলাফেরা করব। কিতাবের মধ্যে আসছে এই মুসা বিন মুহাম্মদ সবগুলো জিনিস দিয়ে দিল এমন করে। এরপরে মুসা বিন মুহাম্মদ এমন হয়ে গেল আল্লাহর পাগল। জান্নাতের কথা শোনার পরে, জান্নাতের আয়াতগুলো শোনার পরে এই আল্লাহর গোলাম সব সময় আল্লাহর ঘরে পড়ে থাকতেন, সব সময় আল্লাহর ঘরে পড়ে থাকতেন। 2টা কাপড় তার মধ্যে পরনের মধ্যে ছিল, আর জবের আটার রুটি সে বেছে নিল। এই নিয়ে সে চিন্তা ফির করলো, এইভাবে আমি আমার সারাটা জীবন পার করে দেব। মানুষেরা বলতেছিল যে হযরত আপনি তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তো রহম করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কষ্ট দিতে চান না, আপনি কেন কষ্ট করতেছেন, আপনার নফসে কষ্ট দিতেছেন। মুসা বিন মুহাম্মদ বলে, ভাই আল্লাহর গোলামি 27টা বছর আমি করে ফেলছি, আল্লাহর নাফরমানি আমি করে ফেলছি, আল্লাহর গোলামি 27 বছর আমি করতে পারি নাই। আমার জীবনটা আমি এইভাবে সারা জীবন কাটিয়ে ফেলবো। এই মুসা বিন মুহাম্মদ তৎকালীন সময় চিন্তা ফিকির করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ মক্কা শরীফে হজ করতে যাব।
শেষ সময় এই মুসা বিন মুহাম্মদ এত ভাগ্য ভালো, হেঁটে হেঁটে পায়ে হেঁটে কষ্ট করে সে মক্কা শরীফের দিকে রওনা হয়ে গেছে। এই মুসা বিন মুহাম্মদ শেষ সময় এমন অবস্থা হয়েছে, তার মক্কার মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে গেছে কিভাবে? মুসা বিন মুহাম্মদ হাজরা আসওয়াদ পাথরের কাছে দুই হাত তুলে তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ 27টা বছর আপনার নাফরমানি করেছে, আল্লাহ আপনার কাছে জান্নাত চাওয়ার মতো মুখ আমার নাই, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে এই ঘটনাটা আমরা বুঝতে পারলাম মুসা বিন মুহাম্মদ সে জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে তার যতগুলো অপকর্ম ছিল, গুনাহের কাজ ছিল, সবগুলো ছুঁড়ে ফেলে দিয়ে এক আল্লাহর গোলামি, আল্লাহ দাসত্ব করা সে শুরু করে দিয়েছে, আমলের জিন্দেগি সে শুরু করে দিয়েছে। এই জন্য আমাদের সকলেরই আমাদের আমলে জিন্দেগি করতে হবে। আমরা যেন সকলেই দুনিয়ার মধ্যে যেরকম আমরা আসছি, দুনিয়ার মধ্যে যেরকম আমরা আসি, জান্নাতের মধ্যে আমরা একসঙ্গে ছিলাম, আবার যেন আমরা জান্নাতের মধ্যে এক থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই একসঙ্গে জান্নাত থাকার তৌফিক দান করুক।